হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের ৬৮তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। অহনা অর্জুনের কাছে আসার পরে যে কালকে আমার এক্সাম আছে, ঠিক তখনই অর্জুন বলে তাতে কি বা হবে এরকম, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এখানে কোনোভাবেই পড়াশোনা মা এরাও করে না, তাই আমিও কিছু করতে পারবো না। তখনই অহনা বলে, কিন্তু আপনি তো আমাকে কথা দিয়েছিলেন, বিয়ের আগেই বলেছিলেন যে আপনি আমাকে এই পরীক্ষা দিতে দেবেন, আর এখন আপনি অন্য কথা বলছেন। ঠিক তখনই অর্জুন জানায়, আসলে তখন আমি বলেছিলাম, কিন্তু এখন তো তুমি বুঝতেই পারছো যে এই বাড়িতে মা যা বলে সেটাই হয়, আর তাই আমি কোনো কিছু আর করতে পারবো না। মাকে তুমি বুঝিয়ে বলো, তোমার সাথে তো মায়ের বন্ডিংটা খুবই ভালো। তুমি যদি মাকে বুঝিয়ে বলো, আমার মা যদি একবার পারমিশন দিয়ে দেয় তাহলে আমার কোনো সমস্যা নেই, বিশ্বাস করো। তুমি শুধু একবার মায়ের সাথে কথা বলো। কিন্তু অহনা বলে যে আপনি আমার হাজব্যান্ড হন, এটা আপনি ভুলে যাচ্ছেন কেন? আমার সমস্ত দায়িত্ব কর্তব্য আপনার, আপনি সেই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন। ঠিক তখন অর্জুন জানায় যে এমন কিছুই নয় অহনা, আসলে আমি মাকে বলতে পারবো না, মায়ের সামনে গেলেই আমার হাত পা কাঁপে। আমি কোনোভাবেই বুঝতে পারিনি যে মাকে আমি কিভাবে কথাগুলো বলবো, তার জন্যই আমি বলতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও, তুমি অন্য কিছু বলো, অন্য কিছু বললে আমি সেটা বলতে পারি মাকে। ঠিক তখনই অহনা বলছে, আমার তো অন্য কোনো কিছু আর বলার প্রয়োজন নেই, সমস্ত কিছু আমি একাই পেয়ে যাব। কিন্তু এই বিষয়টা নিয়ে আপনাকে আমি ভেবেছিলাম আপনি আমার পাশে থাকবেন, লড়াই করবেন, কিন্তু আপনি সেটা একদম একদম করেননি। তখনই অর্জুন বলে যে কি বলছো তুমি? আমি কি তোমার পাশে থেকে কখনোই কাউকে কিছু বলিনি? তোমার জন্য কি লড়াই করিনি আমি? তুমি এটা বলতে পারলে? ঠিক তখনই অহনা বলছে, হ্যাঁ করেছেন তো, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আপনি শুধুমাত্র নিজের স্বার্থটাই বোঝেন। আমার যে এটা স্বপ্ন, এই স্বপ্নটা আপনি সারা জীবনের মতো গলা টিপে মেরে ফেলতে চাইছেন। অর্জুন তখন বলছে, বিশ্বাস করো, মা যদি দেয় তাহলে আমার কোনো সমস্যা নেই, তুমি মাকে একবার বুঝিয়ে বলো, মা যদি রাজি হয় তাহলে আমিও রাজি আছি। আর অহনা, যা পড়াশোনা হয়েছে তাতে হয়ে তো যাবে, চলে তো যাবে আমাদের সারা জীবনটা। ঠিক তখনই অহনা বলেছে, আপনার হয়তো চলে যাবে কিন্তু আমার চলে যাবে না, তাই আমি কিছুই বলতে পারবো না, আমার এই পরীক্ষাটা দিতেই হবে। আপনি যদি না দিতে চান তাহলে একটা কাজ করুন, আপনি কালকে আমাকে আমার বাড়িতে ছেড়ে আসুন। ঠিক তখন চমকে যাবে, বলছে কি বলছো তুমি? তুমি কি সত্যি তোমার বাবার বাড়ি চলে যাবে? ঠিক তখনই অহনা জানায় যে হ্যাঁ, মা কালকে পারমিশন দিলেই আমি চলে যাব। তখন বলছে, সত্যি কি মা পারমিশন দিয়েছে নাকি দেবে? কি করছো তুমি, কি বলছো কিছু তো আমি বুঝতে পারছি না। তুমি যদি সত্যি চলে যায় তখন কি হবে? ঠিক তখনই অহনা বলছে, আমি তো আপনাকে বলেছি যে মা কালকে পারমিশন দিয়ে দেবে, আর তখনই তো আপনি আমাকে সেই ব্যাগ গোছাতে বলবেন, আর ব্যাগ গোছাতে দেরি হলে তো অনেক ঝামেলা হয়ে যাবে, তাই আমি একটা সেকেন্ডও সময় নষ্ট করতে চাই না। আমি বাড়িতে গিয়ে পড়বো, পড়াশোনা করেই এবার এক্সামটা ঠিক দেবো, তবে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট আছে। তখন অর্জুন বলছে, কিসের কথা বলছো? কোন রিকোয়েস্ট আমি রাখতে হবে? ঠিক তখনই অহনা বলেছে, পরীক্ষা তো ৩-৪ দিন হবে, আপনি শুধু মাকে ৩-৪ দিনের জন্য ম্যানেজ করবেন। তখনই অর্জুন বলেছে, এটা কোনোভাবেই সম্ভব নয়, আমি কীভাবেই বা মাকে বলবো, কীভাবেই বা ম্যানেজ করবো, তুমি বলো আমাকে। তখনই অহনা ক্ষিপ্ত হয়েছে আর বলছে, বেশ, আপনাকে আমার পাশে আর থাকতে হবে না, আপনাকে আমি কখনোই আমার কোনো বিপদের পাশে পাইনি, তাই আজকেও আপনাকে আমার পাশে কোনো প্রয়োজন নেই। এই লড়াইটা আমার একার, তাই এই লড়াই আমি একাই লড়বো, আপনাকে এর মাঝে থাকতে হবে না, আপনি আপনার মতো করে চলতে পারেন। ঠিক তখনই অহনাকে অর্জুন শান্ত করার চেষ্টা করে আর বলছে, সমস্ত কিছু ভুলে যাও, এখন আমাদের সামনে একটা সুযোগ আছে, আমিও তোমার সাথে ওই বাড়িতে যাবো এবং আমরা একসাথে সময় কাটাবো, গল্প করবো, ঘুরে বেড়াবো। কিন্তু তখনই অহনা বলছে, এই সমস্ত কিছুই আমি করবো না, কারণ সামনে আমার এক্সাম আছে, আর এটা আমার সত্যিই খুব গুরুত্বপূর্ণ এক্সাম, আর এই এক্সামটা আমি দেবো, আমাকে কেউ আটকাতে পারবে না। এই বলেই তখন ব্যাগ গোছাতে শুরু করে। ঠিক তখনই অর্জুন বলে যে, কি সমস্ত করছো তুমি? সত্যিই কি মা তোমাকে পারমিশন দেবে? যদি পারমিশন না দেয় তাহলে কিন্তু খুব কষ্ট পাবে, আগে থেকেই এই সমস্ত কিছু করো না। ঠিক তখনই অহনা বলছে, হ্যাঁ, আর মা যদি পারমিশন দিয়ে দেয় তাহলে তো আপনি আমাকে বলবেন যে তুমি এত দেরি করেছো, আগে থেকে কেন সমস্ত কিছু গুছিয়ে রাখোনি? তার জন্যই আমি সমস্ত কিছু গুছিয়ে রাখছি, আপনাকে আর কিছু বলতে হবে না। আর আপনি যদি আমাকে আমার বাবার বাড়িতে দিয়েও আসতে না পারেন তাহলেও কোনো সমস্যা নেই, আমি একাই চলে যেতে পারবো, আমি নিজের কাজ নিজেই করে নেব। এই বলে তখন সমস্ত ব্যাগ গোছাতে থাকে এবং বইপত্রও নিয়ে নেয়। আর তখনই অর্জুন অহনাকে বলছে, আচ্ছা ঠিক আছে, মা যদি পারমিশন দেয় আমি তোমাকে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। তারপরে দেখা যায় যে অহনা মুখ ফসকে অ্যাডমিট কার্ডের কথা জানিয়ে দেয়। এতে করে তখন বলছে, অ্যাডমিট কার্ড কোথা থেকে এলো? ঠিক তখনই অহনা জানায় যে আমি ভেবেছিলাম আপনাকে এই বিষয়ে কিছু বলবো না, নিজে থেকেও বলবো না, কারণ আমার এখন মুডও নেই, ইচ্ছেও করছিল না, কিন্তু মুখ ফসকে যেহেতু বলে ফেলেছি তাই এখন আমি আপনাকে বলেই দিয়েছি। আসলে মা কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে এসেছিল এবং সেটা আমার কাছে পাঠিয়ে দিয়েছে, ভাগ্যিস আমার হাতে দেওয়া হয়েছিল, নয়তো যদি অন্য কারো হাতে পড়তো তাহলে তো খুব ঝামেলা হয়ে যেত, আবার ওই বাড়িতে অশান্তি হতো। মা নিশ্চয়ই কিছু না কিছু আমাকে ঠিক বলতো, তার জন্যই আমার হাতে দিয়েছে বলে আমি কাউকে দেখাইনি। তবে আমি বলেছি যে ওই বাড়িতে আমি যাব, আমার একটা ঠাম্মি অসুস্থ, আর ওনাকে দেখার জন্যই আমি সেখানে যাব। এতে করে তখন অর্জুন বলছে, তুমি মিথ্যে কথা বলেছো। ঠিক তখনই অহনা বলছে, এমন করবেন না যেন আপনি কখনো মিথ্যে কথা বলেননি, আর আমি শুধুমাত্র আমার পরীক্ষা দেওয়ার জন্যই মিথ্যে কথা বলেছি। তারপর আমি মাকে সমস্ত কিছু সত্যি জানিয়ে দেবো যে আমি পরীক্ষার জন্য শুধুমাত্র মিথ্যে কথা বলেছিলাম, বাবার বাড়িতে গিয়েছিলাম, পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপর সমস্ত কিছু বলবো, আপনি প্লিজ আগে থেকে কিছু বলবেন না। ঠিক তখন অর্জুন বলছে, বেশ, মা যদি যেতে রাজি হয় আর তুমি যদি সেখানে থাকতে পারো তুমি অবশ্যই দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। তারপরে দিন দেখা যায় যে অহনা লাগেজ গুছিয়ে তখনই সকলের সামনে আসে। ঠিক তখনই পিসি আটকে দাঁড়া বলছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি এত বড় একটা লাগেজ নিয়ে? এই লাগেজের ভিতরেই বা কি আছে?
অহনা তখন বলছে এর ভিতরে আমার কিছু জামা কাপড় আছে। ঠিক তখনই পিসি বলছে কিন্তু দেখে তো মনে হচ্ছে না, তুমি মাত্র একদিনের জন্য যাচ্ছ আর সেখানে এত বড় একটা ব্যাগ নিয়ে যাচ্ছ, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। আমি বুঝতেই পারলাম না এত বড় ব্যাগ দিয়ে তুমি কি হবে। ঠিক তখনই অর্জুন বলে ফেলেছে, আচ্ছা অহনা এত কথা না বাড়িয়ে তুমি ব্যাগটা খুলে দিয়ে দেখিয়ে দিলেই তো হয়ে যায়, এই সমস্ত ঝামেলা শেষ হয়ে যায়। ঠিক এতে করে অবাক হয়ে যায় অহনা। তখন বলছে কেন, আমার ব্যাগের জিনিসপত্র আমি অন্যজনকে কেন দেখাবো। তখনই পিসি বলছে দেখেছো বৌদি, তোমার ছোট বউ কত কথা বলছে, আমার তো মনে হচ্ছে এই মেয়েটা কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই অহনা বলছে আপনি সমস্ত কি কথা বলছেন পিসিমা। ঠিক তখনই বলে হ্যাঁ ঠিক কথাই বলছি, গরিব মানুষদের আবার কি হবে, নিশ্চয়ই চুরি করে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক তখনই অহনা বলছে এই কথাটা সত্য যে আমরা গরিব, আমি গরিব ঘরের মেয়ে, আমি গরিব মায়ের মেয়ে, কিন্তু এটা নয় যে আমার আত্মসম্মান নেই, আমার যথেষ্ট আত্মসম্মান আছে। আর তার জন্যই আমি এখান থেকে কোনো কিছুই চুরি করিনি, আমি এই বাড়ির বউ, আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, আমি এখান থেকে কেন চুরি করে নিয়ে যেতে হবে, আমার যা আছে সমস্ত কিছু তো এই বাড়িতেই থাকবে, তাহলে এখানে চুরি করার কী বা প্রশ্ন আসে। এতে করে মনে মনে খুব খুশি হয়ে যায় দুর্গাদেবী। তখনই পিসি বলছে দেখেছো, আর তুমি কিছু বলছো না কেন দিদি, তুমি কি সত্যিই বদলে গেলি। ঠিক তখনই কাকি বলছে দেখে তো মনে হচ্ছে সত্যি দিদি বদলে গেছে, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তাই সকলের সামনেই দুর্গাদেবী জিজ্ঞেস করে ছোট বউ এর ভিতরে কি আছে। ঠিক তখনই বলছে মা আমার কিছু কাপড়ই আছে, এছাড়া আর তেমন কিছু নেই। তখনই পিসি বলেছে আমার তো মনে হচ্ছে এই সমস্ত কিছুই মিথ্যে, আসলে এখানে কিছুই নেই। ঠিক তখনই টুকুন বলছে আহ পিসিমা তুমি কি বলছো, ও নিশ্চয়ই একটু কাপড় চাপড় বেশি নিয়েছে যেন ওই বাড়িতে কিছুদিন রেখে দিতে পারে, এখানে সমস্যাটা কোথায়। ঠিক তখনই মিতা বলছে ছোটু সত্যিই কি তুমি কাপড় বেশি নিয়েছো যার জন্য এত বড় একটা ব্যাগ নিয়েছো, কাপড় নিশ্চয়ই কিছু সেখানে কিছু রেখে আসবে। ঠিক তখনই অহনা বলছে না দিদি এরকমটা কিছু নয়, আমি কোনো কাপড় নিইনি ওরকম যে ওখানে গিয়ে রেখে আসবো, আর ওখানে রেখেই বা কেন আসবো, আমি তো ওখানে সবসময় থাকি না, আর সবসময় আমার যাওয়া হয় না, তাহলে আমি সেখানে কেন কাপড় রাখতে যাব। ঠিক তখনই অর্জুনকে বলছে আপনার কি অফিসে যেতে দেরি হচ্ছে না, চলুন না আমাকে আমরা যাই। ঠিক তখনই পিছিয়ে বলছে এক পাও তুমি এগোবে না, এই ব্যাগের ভিতরে কি আছে সেটা না দেখা অবধি তুমি একটা পাও সামনে এগোতে পারবে না। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় অহনা। ঠিক তখনই পিসি আরো বাজে বাজে কথা শোনাতে থাকে অহনাকে। অহনা তখন বারবার করে বলতে থাকে যে পিসিমা আপনার কোথাও ভুল হচ্ছে, আমি সেরকম কোনো মেয়ে নই, আমি সত্যি কোনো কিছু চুরি করিনি। ঠিক তখনই বলছে বেশ তাহলে আমি এই লকেজটা খুলে দেখতে চাই। ঠিক তখনই অহনা বলছে কেন, আমার জিনিস আপনাকে কেন আমি খুলে দেখাবো, এটা তো আমার ব্যক্তিগত জিনিস, এটা আমি তো আপনার সামনে খুলে দেখাতে পারবো না। ঠিক তখনই বেশি বলে দেখেছে বৌদি আমি বলেছিলাম না এই মেয়ে নিশ্চয়ই কিছু চুরি করেছে, আমি 100% শিওর যে এই মেয়ে এখান থেকে কিছু চুরি করেছেই। দুর্গাদেবী তখন বলছে ঠিক আছে ও যেহেতু এত করে বলছে তাহলে লাগেজটা খুলে তুমি দেখিয়ে দাও যে এর ভিতরে কিছু নেই। ঠিক তখন ওনা বলছে মা আপনিও আমাকে অবিশ্বাস করেন, আপনিও এটা বিশ্বাস করেন যে আমি এখান থেকে কিছু চুরি করে নিয়ে যাচ্ছি। তখনই পিসি বলছে এত কথা তোমাকে বলতে হবে না, তুমি শুধু এটা কাজ করো, তুমি এটা খুলে আমাদেরকে দেখিয়ে দাও তাহলেই তো হয়ে যায়। ঠিক তখনই ওনা বলছে ঠিক আছে আমি এটা খুলে দেবো, আমার কোনো সমস্যা নেই, তবে একটা শর্ত আছে, এটা খোলার পর যদি আমি নির্দোষ প্রমাণ হই, এর ভিতর থেকে কোনো কিছু না বের হয়, এমন কিছু যখন বের হবে না যে আমি সেটা চুরি করেছি, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। এতে করে ক্ষিপ্ত হয় পিসিরাম যে তোমার এত বড় সাহস, তুমি এত বড় কথা বলছো। অবশ্য এই কথা শুনে দুর্গাদেবী খুশি হয়ে যায়, মনে মনে বলছে একদম ঠিক হয়েছে। ঠিক তখনই অহনা সকলের সামনে নিজের ব্যাগটা খুলে দেখে এবং সেখানে অনেকগুলো বই বের হয়। তখনই তিন ভাবেই অবাক হয়ে যায়। তখনই বৈজমা বলেছে এই সমস্ত বই খাতা নিয়ে কি করবে। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে এই সমস্ত বই কি তুমি তোমার বাবার বাড়ি থেকে এনেছিলে। ঠিক তখনই অহনা বলছে হ্যাঁ মা, আমি বাবার বাড়ি থেকে এই সমস্ত বই এনেছি, তাই জন্যই এই সমস্ত বই নিয়ে যাচ্ছি, এছাড়া আর কোনো কাজ নেই। আর এখানে এই কটা শাড়ি ছিল, বাস এতটুকুই। এতে করে চুপ হয়ে যায় পিসি, তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তেই অহনা দাঁড়ায় পিসির মুখোমুখি, তখনই পিসি বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা যাও। ঠিক তখনই মুখোমুখি এসে দাঁড়ায় অহনা পিসি আর বলছে সেটা তো পরে হবে, তার আগে আপনি আমার কাছে ক্ষমা চান। এতে করে পিসি বলেছে কি আমি তোমার কাছে ক্ষমা চাইবো, এটা তুমি কিভাবে ভাবলে। ঠিক তখনই অহনা বলছে কেন, আপনি একটু আগেই বলেছিলেন যে আমি নাকি চুরি করে নিয়ে যাচ্ছি, আর আমিও বলেছিলাম যদি আমার ব্যাগে কোনো চুরি করার জিনিস না থাকে তাহলে আপনাকেও সকলের সামনে আমাকে ক্ষমা চাইতে হবে, তার জন্য তো আপনাকে ক্ষমা চাইতেই হবে। ঠিক তখনই কাকি বলছে তোমার সাহস কি করে হয়, তুমি ঠাকুর জেগে এই সমস্ত কথা বলছো। তখনই অহনা বলছে কারণ একটু আগে পিসিমাই এই সমস্ত কথা বলেছে। তখনই পিসিমা বলছে আমি তো শুধুমাত্র এটার জন্য বলেছি কারণ ওষুধ দেওয়ার নিয়ে যে ঝামেলাগুলো হলো সেই সমস্ত কিছু আমার ওপর এসে পড়েছে, আর এখন যদি বাইরে থেকে কোনো কিছুটা হয়ে যায় তাহলে সেই সমস্ত দায়ভার যে আমার ওপর আসবে না সেটা কিন্তু কোনো কথা নয়। এবার সত্যি সেটা আমার ওপর আসতে পারে, কারণ একবার তারা আমাকে সন্দেহ করেছে, আর দ্বিতীয়বার যে সন্দেহ করবে না এমনটা কিন্তু নয়, দ্বিতীয়বার বেশি সন্দেহ করবে, আর তার জন্য আমি তোমার এই ব্যাগটা খোলাতে বলেছি, এছাড়া আর অন্য কোনো কারণ ছিল না। ঠিক তখনই অহনা বলছে সেটা যাই হয়ে যাক না কেন পিসিমণি, আপনি এখন যেহেতু বলেই ফেলেছেন সকলের সামনে আমি নির্দোষ প্রমাণ হলে আমার কাছে ক্ষমা চাইবেন, তাহলে আপনাকে এখন ক্ষমা চাইতেই হবে। এতে করে তখন ক্ষিপ্ত হয় পিসি।
তখনই দুর্গাদেবী বলে যে ঠাকুরজি তোমাকে অবশ্যই ক্ষমা চাইতেই হবে। ঠিক তখনই পিসি বলে কি বলছো তুমি ভাবি, আমি চাইবো ক্ষমা, তাও এই মেয়েটার সামনে? ঠিক তখন বলছে হ্যাঁ তুমি ক্ষমা চাইবে, আর এই মেয়েটার সামনেই, কারণ এই মেয়েটাকেই তুমি সকলের সামনে অপমান করেছো, অসম্মান করেছো, তার জন্য তোমাকে ক্ষমা চাইতেই হবে। তো বন্ধুরা তোমাদের কি মনে হয়, এবার কি সত্যি দুর্গাদেবীর কথা শেষ মুহূর্তে এসে অহনার কাছে ক্ষমা চাইবে পিসি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।